তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এবং প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। আপনি কি ভারতের একজন চাকরি প্রার্থী, অনেক চেষ্টার পরও ভালো চাকরি পাচ্ছেন না? তবে এই প্রতিবেদন আপনার জন্য। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ হচ্ছে। একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করছে সংস্থা। মূলত ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন জানাতে পারবেন সমস্ত চাকরি প্রার্থী তরুণ তরুণী। সম্প্রতি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর তরফে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হলেই নিয়োগে অংশগ্রহণ করা যাবে। তবে শুধু ডেটা এন্ট্রি অপারেটর নয়, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রি। এর পাশাপাশি থাকতে হবে অভিজ্ঞতা। তবে বিভিন্ন পদ বিশেষ শিক্ষাগত যোগ্যতার পার্থক্য হবে। বয়স সীমা: যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে 30 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আবেদন জানাবেন কিভাবে? আবেদন প্রক্রিয়া চলছে অনলাইন মারফত। যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আবেদনপত্রটি নির্দিষ্ট সময় মেনে নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা করুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন। নিয়োগ প্রক্রিয়া: এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বেছে নিতে প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর যারা নির্বাচিত হবেন তাদের নেওয়া হবে ইন্টারভিউ। যে সকল প্রার্থী সবকটি ধাপ সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন করার শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন 8/5/2024 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন নেম অফ পোস্ট অ্যান্ড নম্বর অফ পোস্ট মে গেট increase or decrease as per requirement। তারপরে দেখেন eligibility criteria, qualification, experience, age criteria and job responsibility। তারপর দেখেন monthly remuneration। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে দেখেন অডিও ভিডিও টেকনিশিয়ান, হাইলি স্কিল্ড ক্যাটাগরি 1 not for অডিটোরিয়াম ম্যান্ডাপাম। এখানে দেখেন কোয়ালিফিকেশন, অবশ্যই আপনার ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট field with
এ মিনিমাম 55% মার্কস আপনার থাকতে হবে। আপনার ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি যদি আপনি করে থাকেন তাহলে আপনার 50% মার্কস থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে বেতন দেওয়া হবে 23,790 টাকা করে। এবং এখানে দেখেন এক্সপেরিয়েন্স, অবশ্যই আপনার 2 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখেন আপার এজ লিমিট, অবশ্যই আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ স্কিল্ড ক্যাটাগরি 1 ননস ফর এমডিপি ব্লক কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 বছরের ডিপ্লোমা থাকতে হবে আপনার। এবং এখানে দেখেন অ্যাটলিস্ট 2 বছর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনার 2 বছর কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে দেখেন কি বলা হচ্ছে, রিসিপশনিস্ট ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ম্যানেজার ইন 4-5 স্টার হোটেল। আপনার যদি ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা আপনার তো থাকবেই, এবং ডিপ্লোমাতে আপনার যদি ম্যানেজার হোটেল ওইসব সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এবং আপনাকে বেতন দেওয়া হবে 21,632 টাকা করে। এবং এখানে দেখেন এজ বলা হয়েছে, অবশ্যই আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে। তারপরে দেখেন এমডিপি রুম কিপিং এক্সিকিউটিভ স্কিল ক্যাটাগরি 2 ননস টু মেলস ফর এমডিপি ব্লক, অবশ্যই ছেলেদের জন্য এটা রয়েছে। এবং এখানে দেখেন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, তো প্রথমে দেখেন অবশ্যই আপনাকে 1 থেকে 2 বছরের ডিপ্লোমা হাউসকিপিং গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজার আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে বেতন দেওয়া হবে 21,632 টাকা এবং আপনার বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। এবং এখানে দেখেন ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ স্কিল ক্যাটাগরি অন ননস ফর এমডিপি ব্লক কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং হসপিটাল ম্যানেজমেন্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে বেতন দেওয়া হবে 21,632 টাকা করে। এবং আপনার বয়স 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তারপরে দেখেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এইচএসকে ক্যাটাগরি 1 নম্বর কোয়ালিফিকেশন, অবশ্যই আপনার মাস্টার ডিগ্রি ইন কমার্স অথবা এমবিএ ফাইন্যান্স উইথ 3 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, অবশ্যই আপনার মাস্টার ডিগ্রি ইন কমার্স এমবিএ ফাইন্যান্স 3 বছরের এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে বেতন দেওয়া হবে 35,000 টাকা। এবং এখানে দেখেন ডেটা এন্ট্রি অপারেটর 3 নম্বর পোস্ট, এখানে দেখেন কোয়ালিফিকেশন মাস্ট বি গ্রাজুয়েট, অবশ্যই আপনাকে গ্রাজুয়েট হতে হবে এবং মিনিমাম আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাকাউন্ট স্টোর এটসেট্রা। আর আপনাকে বেতন দেওয়া হবে 21,632 টাকা। এখানে দেখেন বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডাউনলোড কপি, অবশ্যই আপনাদের কাছে প্রিন্ট আউট করে ডাউনলোড কপি আপনাদের কাছে একটি রেখে দিবেন। তারপরে দেখেন দ্য ক্যান্ডিডেটস উইল বি সেন্ড ফর ইন্টারভিউ টু IIM জম্মু ইন দ্য রেটিও অফ 10 নাম্বার অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। এখানে বলা হচ্ছে ডেটা এন্ট্রি পদের জন্য প্রার্থীদের IIM জম্মুতে 1:10 অনুপাতে খালি পদের সংখ্যা, আবেদনের সংখ্যা সাক্ষাৎকারের জন্য পাঠানো হবে। তারপরে কি বলা হচ্ছে এখানে দেখেন
লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 8/5/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তারপরে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রসেস এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখেন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট। অবশ্যই প্রার্থীদের শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই সেই 2 ওয়েবসাইট যার মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে আপনাদের আবেদন করতে হবে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, জেনারেল যারা রয়েছেন তাদের 885 টাকা, 590 টাকা এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড। ওবিসি যারা রয়েছে 585 টাকা এবং 590 টাকা এক্সট্রা। এসসি এসটি যারা রয়েছে 531 টাকা এবং 354 টাকা এক্সট্রা। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 885 টাকা এবং এক্সট্রা 590 টাকা। ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে 585 টাকা এবং এক্সট্রা 590 টাকা। ইডাব্লিউএস টিএইচ যারা রয়েছে 531 টাকা এবং এক্সট্রা 354 টাকা। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।